জয় যীশু। আজ আমরা ঈশ্বরের বিষয় নিয়ে, ঈশ্বরের বাক্য থেকে আজ আমরা জানবো ঈশ্বর বাক্য আজ কি বলছে। আজ আমরা শিখবো এই বাক্য থেকে। আমি আশা করছি যে প্রত্যেক ব্যক্তি যতজন এই বাক্যকে দেখবে বা এই ভিডিওটা দেখবে, তারা এই বাক্যের মধ্যে দিয়ে অনেকের হৃদয় অন্তর পরিবর্তন হবে। প্রভু তাদের সঙ্গে কথা বলবে, এটা আমি বিশ্বাস করি। আর আমরা দেখব আজকে কোন বিষয় না, ভণ্ড আর নবীদের বিষয় নিয়ে আজ আমরা দেখব যে কি বলতে চাইছে ঈশ্বরের বাক্য। আজ তো আমরা দেখব একটা ঈশ্বরের বাক্য থেকে। তো সেকেন্ড পিতর তার 2 অধ্যায় তার 1 পদ থেকে আমরা দেখব যে কি বলছে এই বাক্য। তো আমরা দেখব ভণ্ড শিক্ষক বলছে, কিন্তু ইসরায়েলের মধ্যে যেমন ভণ্ড নবী ছিল, তেমন তোমাদের মধ্যেও ভণ্ড শিক্ষক থাকবে। তারা চুপি চুপি এমন সব ভুল শিক্ষা নিয়ে আসবে যা মানুষকে ধ্বংস করে দেবে। এমনকি যিনি তাদের কিনেছেন সেই প্রভুকে পর্যন্ত তারা অস্বীকার করবে। তো আমরা এখানে কি দেখছি যে ইসরায়েলের মধ্যে যেমন ভণ্ড শিক্ষক ছিল বা ভণ্ড নবী ছিল, তেমন কি বলছে যে তোমাদের মধ্যেও থাকবে। মানে এই পৃথিবীতে যেখানে আমরা বাস করছি, এই পৃথিবীর মধ্যেও কিন্তু ভণ্ড নবীরা প্রবেশ করেছে বা ঢুকে গেছে। আমরা দেখি যে কেমনভাবে ভণ্ড বা ভুল শিক্ষা তারা দিচ্ছে। তো আমরা দেখছি কি যে ঈশ্বরের বাক্যের মধ্যে কোনোদিন লেখা নেই বা যিশু কোনোদিন তেল বা জল দেয়নি কো, কিন্তু আমরা দেখছি কি তারা তেল দিচ্ছে, তারা জল দিচ্ছে। হ্যাঁ, ঈশ্বরের বাক্যে যাকবের পুস্তক অনুযায়ী লেখা আছে, যদি কেউ অসুস্থ থাকে মণ্ডলীর নেতারা এসে তাকে মাথায় হাত দিয়ে কি করুক, প্রার্থনা করুক, বিশ্বাসপূর্ণ প্রার্থনায় সেই ব্যক্তি সুস্থ হবে। কিন্তু ওখানে বলেনি যে 10 টাকা করে তেল বেচো, 10 টাকা করে জল বেচো। কিন্তু এরা কি করছে, এরা কেবল নিজেদের ব্যবসার জন্য তেল আর জলকে তারা বিক্রি করছে, তারা ভুল শিক্ষাকে দিচ্ছে। ঈশ্বরের মুখের কথাতে আকাশ পৃথিবী সৃষ্টি হয়েছে, কিন্তু তারা যিশুর ক্ষমতাকে কোথায় দেখাতে চাইছে? তেল আর জলের মধ্যে। তারা বিশ্বাসীদেরকে দেখাচ্ছে কি তেলটা নিয়ে যাও, এর মধ্যে প্রভু কাজ করবে। না, এগুলো ভুল শিক্ষা। তারা জানে না বলে সেই বিশ্বাসীরাও কি করছে, তারা নিয়ে যাচ্ছে। তারা এমন সব ভুল শিক্ষা দিচ্ছে যা প্রভুর বাক্যতে কোনোদিন বলেনি কো প্রভু। কিন্তু তারা কি করছে, নিজেদের চাহিদার জন্য, নিজেদের ইচ্ছাকে পূরণ করবার জন্য তারা কি করছে, এই সব ধরনের ভুল শিক্ষা দিয়ে তারা কি করছে, লোকেদেরকে ভুল পথে নিয়ে যাচ্ছে। এমনকি প্রভুর বাক্যকে তারা অমান্য করে, তাকে ভয় ভক্তি না করে ভুলভাবে তাদেরকে কি করছে, শিক্ষা দিচ্ছে। আর তারা কি বলছে, ওই চার্চে যেও না, কারণ ওই চার্চে গেলে অভিশাপ আসবে। কেন বলছে তারা? কারণ কোন জায়গায় ঈশ্বরের বাক্যে লেখা আছে যে এখানে যেও না, ওখানে যেও না? কোথাও লেখা নেই। কেন তারা বলছে? কারণ তারা ভয় খাচ্ছে যে ওখানে গেলে আমাদের কি হবে, কাস্টমারটা কমে যাবে। কেন? কারণ তারা টাকার সেবা করে, তারা অর্থের সেবা করে। সেই জন্য তারা কি করছে, তারা ভয় খাচ্ছে। ওই জন্য তাদেরকে তেল দিয়ে, তাদেরকে জল দিয়ে, তাদেরকে খাবার দিয়ে, তাদেরকে খিচুড়ি দিয়ে, বিরিয়ানি দিয়ে কি করছে, লোকেদেরকে টানছে, যাতে তারা কি করে, লোভে পড়ে তারা যায় ওখানে। আর এদেরকে ভুল শিক্ষা দিয়ে এরা যেন কি করতে পারে, ভুল দিকে নিয়ে যেতে পারে। এদেরকে ভুল দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তো আজ আমি এটাই বলতে চাই যে যারা এই ভিডিওটা আপনারা দেখছেন, তারা একবার বাক্যকে ফলো করুন। কারণ এদের কাছে বাইবেল নেই, বাইবেল দেওয়া হয় না। পাস্টাররা যা বলে তারা তাই শোনে। কিন্তু ঈশ্বরের বাক্য আপনি মনোযোগী হন। কোনো জায়গায় তেলের বিষয়, জলের বিষয়ে যিশু বলেনি কো। যিশু দুষ্ট আত্মা ছাড়িয়েছে মুখের কথাতে, কিন্তু তেল জল কাউকে দেয়নি কো। কিন্তু এই সব ভণ্ড নবীরা ঈশ্বরকে ভয় করে না, ঈশ্বরকে ভক্তি করে না। তারা ভুলভাবে শিক্ষা দিয়ে মানুষকে ভুল পথে নিয়ে যাচ্ছে। আমরা আরেকটি বিষয় বাক্য পড়ব। তো আমরা ওখান থেকে দেখতে পাই কি না, রোমীয় পুস্তক আমরা যদি পড়ি ভালো করে বুঝতে পারবো। রোমীয় পুস্তক তার 16 অধ্যায় তার 17 পদের যে সি পার্ট আছে, তো সেই সি পার্ট থেকে আমরা পড়বো আর দেখবো ঈশ্বরের বাক্য কি বলছে।
বলছে তোমরা তাদের কাছ থেকে দূরে থেকো, তাদের কাছ থেকে মানে সেই সব নবীদের কাছ থেকে তোমরা দূরে থেকো, কারণ তারা ভুলভাবে মানুষকে শিক্ষা দিচ্ছে আর মানুষকে কোথাকার জন্য প্রস্তুত করছে, স্বর্গের জন্য নয়, তাদেরকে নরকের জন্য প্রস্তুত করছে। কারণ তাদেরকে এই পৃথিবীতে কি দেখাচ্ছে, লোভ দেখাচ্ছে, অর্থ আসবে, টাকা আসবে, গাড়ি আসবে, বাড়ি আসবে, সুস্থ হবে। যিশু নিজে বলেছে আমার এখানে রাজ্য নয়, রাজ্য স্বর্গে আছে। তবে কেন এই লোকেরা দেখাচ্ছে, কারণ তাদেরকে ভুলভাবে পরিচালনা করছে, কারণ তারা নিজেরাও সত্যকে জানে না, ওই জন্য মানুষকে সত্য শিক্ষাকেও দিতে পারছে না, কারণ তারা চায় অর্থ, কারণ তারা অর্থের সেবা করছে। ওই জন্য আমরা দেখবো কি বাক্যের মধ্যে বলছে, কারণ এই সব লোকরা আমাদের প্রভু খ্রিস্টের সেবা না করে বরং নিজের পেটের সেবাই করেছে। তারা কি করছে, নিজের পেটের সেবা করছে, তারা নিজের পেটের সেবা, তারা নিজেরা ঘর বাড়ি বানাচ্ছে লোকেদের কাছ থেকে ভুলভাবে শিক্ষা দিয়ে। তারা আসল সত্য শিক্ষা, ঈশ্বরের শিক্ষাকে না দিয়ে ভুল শিক্ষা দিয়ে তাদেরকে নরকের দিকে নিয়ে যাচ্ছে। তো তারপর আমরা পড়ি, মিষ্টি ও খোসামোদের কথা বলে তারা সরলমোলা লোকেদেরকে কি করছে, ঠকাচ্ছে। কোন লোকেদেরকে, যারা বাইবেল জানে না, যারা মূর্খ, যারা বাক্যকে পড়তে জানে না, তাদেরকে কি করছে, সরলমোলা লোকেদেরকে ঠকাচ্ছে, তাদেরকে ভুল পথে নিয়ে যাচ্ছে আর তাদেরকে বলছে এটাই সত্য। কিন্তু তারা বাইবেল জানে না বলে সেই জন্য তারা সেইটাকেই ভাবছে হ্যাঁ এটাই বোধহয় সত্য, কিন্তু তারা ভুলভাবে উপাসনা করছে, ভুলভাবে প্রার্থনা করছে, তারা ভুলভাবে তারা ঈশ্বরকে চিনছে, তারা তেল আর জলকে চিনছে কিন্তু যিশুকে নয়। কারণ তারা তেল জল নিয়ে চার্চে যাচ্ছে আর পাস্টারকে দিচ্ছে, বলছে প্রার্থনা করে দাও। তারা যিশুর উপর নির্ভর না করে তারা পাস্টারের উপর আর এই তেল জলের উপর নির্ভরশীল হচ্ছে। ওই জন্য মানুষ নরকের জন্য প্রস্তুত হচ্ছে। আমার প্রিয় বিশ্বাসী ভাই বোন, যারাই এই ভিডিওটি আপনারা দেখছেন, আপনারা একটি বারের জন্য আমার এই কথাকে লক্ষ্য করুন আর ঈশ্বরের বাক্যকে ফলো করুন, যে ঈশ্বরের বাক্য এই কথাগুলো বলছে কি না। আমার এই কথাগুলো একবার চেক করে দেখুন আর আপনি এই ভণ্ড নবীদের বিষয়গুলো চেক করুন যে সত্যি এরা কোন দিকে নিয়ে যাচ্ছে বিশ্বাসীদেরকে। তারা কি করছে, এখন উঠেছে কি যে চেয়ারে তাদেরকে বসাচ্ছে আর বলছে অভিষেক আছে চেয়ারে, আর কি করছে, তারা যখন বসছে তারা কি করছে, হিলছে। তো আমরা এখান থেকে কি দেখছি, যে তারা ভুলভাবে শেখাচ্ছে আর কি করছে, ব্যাগ হাতে ধরিয়ে দিচ্ছে, আর আমরা কি দেখছি যে সেখানে মিরাক্কেল হচ্ছে। তো প্রভুর কি শক্তি ব্যাগে আর জলের মধ্যে, যার মুখের কথায় আলো পৃথিবী সব কিছু সৃষ্টি হয়েছে। আমরা আবার কি দেখছি, লাড্ডু, এখন আবার লাড্ডু হাতে ধরিয়ে দিচ্ছে, দেখছি মানুষ কি হচ্ছে, ঝাঁকাচ্ছে, বন্ধু আত্মা পালাচ্ছে। তো আমরা এইগুলো দেখছি, এগুলো কোন জায়গায় যিশু করেছে, খাবার দিচ্ছে, এই সব কিছুগুলো যিশু নিজেই বলেছে যে খাবার নষ্ট হয়ে যায় তার জন্য দৌড়ে লাভ কি আছে, যে খাবার অনন্ত জীবন দেয় সে খাবারের জন্য তোমরা ব্যস্ত হও, যিশু এই কথা বলেছে। কিন্তু এরা কি করছে, খাবারের পেছনে দৌড়াচ্ছে। আজ মণ্ডলী, আপনি এই বাক্য অনুসারে চেক করে দেখুন, এই লোকেদের পেছনে দৌড়াবেন না। এরা ভুলভাবে, ফেকভাবে বিশ্বাসীদেরকে মন্দ পথে নিয়ে যাচ্ছে। ওই জন্য আপনি বাইবেলকে চেক করুন, বাইবেলকে ফলো করুন, যাতে আপনি যিশুকে জানার পর নরকে না যান। কারণ অনেক ব্যক্তি, ঈশ্বরের বাক্য বলছে, ঈশ্বরকে জানবার পরও নরকে যাবে। কোন ব্যক্তিরা, যারা এই তেলের উপর ভরসা করে, যারা জলের ওপর, যারা অর্থের ওপর, যারা লাড্ডুর ওপর, চেয়ারের ওপর ভরসা করে, কিন্তু ঈশ্বরের ওপর নয়। আর এই ভণ্ড সেবকরা তাদেরকে নরকে নিয়ে যাচ্ছে। ওই জন্য আপনি এই বাক্যের মধ্যে দিয়ে নিজেকে চেক করুন যে আপনি কেমনভাবে ঈশ্বরকে জেনেছেন আর উপাসনা করছেন। জয় যিশু সকলকে। আমাদের ফেসবুক, ইউটিউব চ্যানেল আছে মেমারি গ্রেস ফেলোশিপ, এবং আমাদের বইচি রায়পাড়া আনন্দ ভবন লজে প্রত্যেক শুক্রবার 3:30 থেকে প্রার্থনা সভা হয়। আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। আর আপনারা লাইক করুন আর একে অপরকে আপনি এই ভিডিওটা দেখাতে পারেন, যাতে এই ভিডিওটার মধ্যে দিয়ে মানুষের হৃদয় চেঞ্জ হতে পারে। জয় যিশু।